নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। চন্দ্রবাবু স্বপ্নের সওদাগর, দিদিমণি স্বপ্নভঙ্গের নায়িকা, এটাই তো আমার শিরোনাম। চন্দ্রবাবু কি স্বপ্ন ফিরি করলেন আর সেই স্বপ্ন কতটা সফল হয়েছে সেটা তো বলবোই। আর দিদিমণি কেন স্বপ্নবঙ্গের নায়িকা সেটা বলার জন্য আমার মনে হয় যে আমাকে কোনো শব্দ খরচ করতে হবে না। যে কোনো মানুষ যারা পশ্চিমবঙ্গ সম্পর্কে অবহিত, পশ্চিমবঙ্গে থাকেন, বাইরে থাকেন, পশ্চিমবঙ্গের সঙ্গে নিত্য যোগাযোগ আছে, তারা জানেন যে প্রত্যাশা, যে স্বপ্ন দিদিমণি দেখিয়েছিলেন পূরণ করতে পারেননি, নিদারুণ ব্যর্থ। এখন যুক্তিতর্ক সঙ্গে অর্কতে এই ধরনের প্রতিবেদন করি, আগেও একটা করেছিলাম চন্দ্রবাবু নাইডুকে নিয়ে। আমাদের এই পথ চলা তো 4.5 বছর হলো, আপনাদের সহযোগিতা পাচ্ছি প্রতি পদে। আপনারা আরো বেশি করে সহযোগিতা করতে পারেন যদি সাবস্ক্রাইবার বাটনের পাশে যে থ্যাঙ্কস বাটন আছে সেটাকে ক্লিক করলে আপনারা আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন, আমার এই উদ্যোগে সহযোগিতা করতে পারেন। আপনাদের সহযোগিতা পাচ্ছি, আশা করছি ভবিষ্যতে এভাবেই আপনারা সহযোগিতা করে যাবেন। দেখুন, চন্দ্রবাবু নাইডু বাজপেয়ী সরকারের সময় অবিভক্ত অন্ধ্রপ্রদেশ থেকে 29টা লোকসভার আসন জিতেছিল তেলেগু দেশম পার্টি। তো বাজপেয়ীজি চন্দ্রবাবুজিকে বলেছিলেন যে আপনি মন্ত্রিসভায় সামিল হন। চন্দ্রবাবু হননি, বাইরে ছিলেন। বিনিময়ে তিনি অন্ধ্রের জন্য প্রচুর সুবিধা কেন্দ্রীয় সরকারের থেকে নিয়েছিলেন। তথ্য প্রযুক্তি সামিট করেন বাজপেয়ীজি, যান 2002 সালে। মাইক্রোসফট তাদের ডেভেলপমেন্ট সেন্টার তৈরি করে হায়দ্রাবাদ, তারপরে হায়দ্রাবাদ আস্তে আস্তে সাইবারাবাদে রূপান্তরিত হয়। চন্দ্রবাবু নিজেকে মুখ্যমন্ত্রী বলতেন না, বলতেন সিইও অফ অন্ধ্র ইনকর্পোরেটেড। 1999 থেকে 2004, তারপর 21 বছর বাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, 20 বছর বাদে চন্দ্রবাবু অন্ধ্রের মুখ্যমন্ত্রী, বিজেপি সঙ্গী, 17 জন টিডিপি সাংসদ মোদীজির সরকারকে সমর্থন করছে। এবার অবশ্য তারা মন্ত্রিসভায় গেছেন, রামমোহন নাইডু মন্ত্রী হয়েছেন। কিন্তু চন্দ্রবাবু অন্ধ্রকে ঢেলে সাজাতে চাইছেন। 14 অক্টোবর $15 বিলিয়ন বিনিয়োগ নিশ্চিত করলেন গুগলের, 1,25,000 কোটি টাকা বিশাখাপত্তনমে। 1 গিগাওয়াটের ডেটা সেন্টার, আদানি গোষ্ঠীও আছে। সমুদ্রের তলা দিয়ে কেবল যাবে মালয়েশিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া পর্যন্ত। 2030 সালের মধ্যে প্রকল্প সম্পূর্ণ হবে। তো গুগলের সিইও সুন্দর পিচাই এসে চুক্তি স্বাক্ষর করলেন এবং গুগল ক্লাউডের সিইও বললেন যে আমেরিকার বাইরে এটা গুগলের সর্ববৃহৎ বিনিয়োগ। তারপরে 26শে নভেম্বর চন্দ্রবাবুর মুকুটে একটা নতুন পালক যুক্ত হলো। কি করলেন তিনি? রিলায়েন্স ইন্ডাস্ট্রি, মুকেশ আম্বানির ব্রুকফিল্ড এবং ডিজিটাল রিয়েলিটির যৌথ সংস্থা ডিজিটাল কানেকশন, তারা ঘোষণা করেছে $11 বিলিয়ন তারা বিনিয়োগ করবে অন্ধ্রপ্রদেশে 1 গিগাওয়াট ডেটা সেন্টারের জন্য, 98,000 কোটি টাকা। তাহলে গুগলের 15 বিলিয়ন, রিলায়েন্স ব্রুকফিল্ডের যৌথ উদ্যোগে 11 বিলিয়ন, মানে 26 বিলিয়ন। 26 বিলিয়ন হচ্ছে 1,25,000-এর সঙ্গে 98,000 কোটি টাকা যুক্ত করুন। 2030-এর মধ্যে এই বিনিয়োগ বাস্তবায়িত হবে। তাহলে বিশাখাপত্তনম হতে চলেছে ওই নতুন ডেস্টিনেশন, আইটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা অ্যানালিটিক্সের নতুন হাব। একে বঙ্গোপসাগরের তীরবর্তী হওয়ায় পরিকাঠামোগত সুবিধা পাবে। বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ স্যাচুরেটেড। এবার ভাইজাগ, বিশাখাপত্তনম। চন্দ্রবাবু কিন্তু করে দেখিয়েছিলেন হায়দ্রাবাদকে সাইবারাবাদ করে। এবার তিনি বিশাখাপত্তনমকে ভারতের নতুন আইটি ডেস্টিনেশন হিসাবে তুলে ধরবেন এবং এটা পারবেন চন্দ্রবাবু।
কারণ তিনি ভিশনারি, তিনি রাজনীতিবিদ, কিন্তু একই সঙ্গে নিজের রাজ্যের উন্নতিটা খুব ভালো বোঝেন। তিনি কি ভোটের রাজনীতি করেন না? করেন। অন্য রাজনীতিদের দিকের সঙ্গে নিয়ে তার খুব একটা ফারাক নেই, কিন্তু একটাই ফারাক আছে, রাজ্যের উন্নতিটা তিনি খুব ভালো বোঝেন এবং রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি বদ্ধপরিকর। সেই জন্যই তিনি স্বপ্নের সওদাগর এবং তার দেখানো স্বপ্ন অনেকটা পূরণ হয়েছে। হায়দ্রাবাদের যে পরিবর্তিত রূপ, সাইবারাবাদ বলে যাকে আমরা বলি, নতুন হায়দ্রাবাদ, গাচ্চিবৌলি এবং তার সংলগ্ন অঞ্চল, হাইটেক সিটি, এ তো চন্দ্রবাবুর আমলে শুরু হয়েছিল, তারপর তো ওরা তেলেঙ্গানার মধ্যে চলে যাচ্ছে। এখন রেবন্ত রেড্ডি বলুন, যেই বলুন, ওই ধারাবাহিকতাটা বজায় রেখেছে। এবার বিভক্ত অন্ধ্রপ্রদেশকে বিনিয়োগের মানচিত্রে একদম প্রথম সারিতে তুলে আনার চ্যালেঞ্জ নিয়েছেন তেলেগু বিড্ডা। আর দেখুন পশ্চিমবঙ্গে 7টা না 8টা এডিশন হয়েছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে। কত লক্ষ কোটি টাকাটা বিনিয়োগের প্রস্তাব আছে, ভুলেও যায় 19 না 18। ক টাকার বিনিয়োগ হয়েছে জিজ্ঞেস করুন এদেরকে, মুখে কুলুপ। শ্বেতপত্র প্রকাশ করতে বলুন, করবে না। দিদিমণি খুব শখ ছিল জানেন, এই বিড়লা উপাসের কারখানাটা উদ্বোধন করবেন, তার হাসি মুখের ছবি, আবার বলবেন বিড়লা আসছে, অমুক আসছে, তমুক আসছে, এত কর্মসংস্থান হবে। সৌরভ গিয়ে স্পেনে গিয়ে বললো ইস্পাত ফ্যাক্টরি করবে, এখনো লবডঙ্কা, জমি জটি কাটেনি। কুমার মঙ্গলম বিড়লা শারীরিক কারণে অনুপস্থিতির জন্যই নাকি অনুষ্ঠানটা বাতিল হয়েছে। অনেকে বলছেন ও তো অজুহাত, আসল হচ্ছে দিদিমণির এই সরকারের মেয়াদে কোনো শিল্পপতি এখানে আর কিছু করবেন না। তারা দেখতে চান 2026-এর আউটকামটা কি হবে। একটা ইন্ডাস্ট্রি আছে, একটা ইন্ডাস্ট্রির গোড়াপত্তন করছেন মুখ্যমন্ত্রী, জানেনই না ইন্ডাস্ট্রিটা কিভাবে করতে হবে। কি করছেন? ল্যান্ড ব্যাংক করছেন, আইটি পার্কের জন্য জমি দিচ্ছেন। কি হচ্ছে? যে ইনভেস্টমেন্ট এখানে আসে না, পিনাটস বললেও কম বলা হয়। খারাপ লাগে, দুঃখ লাগে, লজ্জাও লাগে। আর কেন্দ্রের সরকারের সঙ্গে উনি ঝগড়া করেন, সব বিষয়ে ঝগড়া। একটা বিষয় নেই যিনি কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহমত হন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া করবেন আর শিল্পপতিরা এসে আপনার রাজ্যে বিনিয়োগ করবে, যেটা হয়। শিল্পপতিরা এখানে থাকলে গঙ্গা দাস, দিল্লিতে থাকলে যমুনা দাস, তারা ইনভেস্ট করার আগে কেন্দ্রীয় সরকারের মনোভাবটা বুঝে নেয়। চন্দ্রবাবু এনডিএ সরকারের গুরুত্বপূর্ণ শরিক, ঢেলে বিনিয়োগ করছে, কেন্দ্রীয় সরকারও করছে, উপরস্থ প্যাকেজ দিচ্ছে, আর শিল্পপতিদের বলছে যাও তোমরা গিয়ে বিনিয়োগ করো ওখানে। আসামে গিয়ে যাচ্ছে, চিপ কারখানা হচ্ছে আসামে, বিহারে গিয়ে যাচ্ছে। নীতিশ কুমার প্রথম ক্যাবিনেট মিটিংয়ে বলছেন পূর্ব ভারতের টেক হাব হিসাবে বিহারকে তুলে ধরব। অসম্ভব নয়, কেন্দ্রীয় সরকারের সমর্থন আছে, আর আমরা পায়ে পা লাগিয়ে ঝগড়া করবো। লক্ষ্মীর ভান্ডারেই আমরা সন্তুষ্ট। ওই যে দিদিমণি দিচ্ছেন 1000 টাকা, 1200 টাকা, জয়ধ্বনি দাও, জয়ধ্বনি দাও। শিল্প নেই, কারখানা নেই, চাকরি নেই। পরিযায়ী শ্রমিকের অফিসিয়াল সংখ্যা 22 লক্ষ, অনেকে বলেন ওটা দ্বিগুণেরও বেশি। যে পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছিল নানাবিধ কারণে, একটু পরিস্থিতি শান্ত হলে তারা আবার চলে গেছে। যেখানে পশ্চিমবঙ্গে থেকে 200 টাকা রোজগার করা সমস্যা, সেখানে ওটা 1000 টাকা রোজগার করেন দিনে। এটাই পার্থক্য। চন্দ্রবাবু স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন বাস্তবায়িত করেছেন। আর আমাদের ঈশ্বর পরিত্যক্ত বঙ্গেশ্বরী প্রচুর স্বপ্ন দেখিয়েছিলেন 2011-এ, একটা স্বপ্ন পূরণ করেন। তিনি স্বপ্নভঙ্গের নায়িকা, এটাই বাস্তব। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.